রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরেই ঘুরে বসতেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন, কালকে কে কি খাব দেখেছো, কি দেখেছো, কি স্বপ্ন দেখেছো? সাহাবারা বললে কি করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করতেন, তার মানে করতেন। যে একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই রকম জিজ্ঞেস করার পর বললেন, শোনো, কাল আমার কাছে দুজন মানুষ এসেছিলেন, তারা আমাকে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন। যেতে যেতে আমি এক জায়গায় পৌঁছালাম, যেখানে যে দেখি একটা লোক আড় হয়ে শুয়ে আছে, আর একজন মানুষ তার গাল থেকে একটা লোহার আঁকড়া দিয়ে গালটাকে চিরে টেনে বার করে দিচ্ছে, একদম দিকে তার পিছন দিক পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, দুফাল হয়ে যাচ্ছে। আবার ঘুরে অন্যদিকে যখন যাচ্ছে তখন ওটা জোড়া লেগে যাচ্ছে, আবার ওদিকটা এইভাবে কেটে ফাল করছে, এইভাবে বারবার করছে। একদিকে কেটে ফাল করার পর অন্যদিকে যেতে না যেতে এটা আবার জোড়া লেগে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? এটা লোকজন বললেন যে আপনি এগিয়ে চলুন। আবার এগিয়ে গেলেন, কিছুদিন যাওয়ার পর দেখেন একজন মানুষ পানিতে, লাল রক্তের বর্ণের পানি, তাতে সাঁতার কেটে আসতেছে। যখন সে ডাঙার দিকে পৌঁছে যাচ্ছে তখন একজন লোকের হাতে বড় পাথর আছে, ওই পাথর লিখছে প্রচন্ড জোরে মাথায় মারতেছে, মাথাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, ঠেলা হয়েছে চলে যাচ্ছে আবার মাঝখানে, আবার মাথাটা জোড়া হয়ে যাচ্ছে, সে আবার আসতেছে, আবার তাকে মারছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? বললেন যে চলুন, আগিয়ে চলুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে একজন মানুষ শুয়ে আছে, আর একজন মানুষের কাছে ছোট ছোট পাথর অনেক জমা হয়ে আছে। সে হাঁ করছে, করার সঙ্গে সঙ্গে তার মুখেতে পাথরগুলো সে ঢুকিয়ে দিচ্ছে, আবার তার মুখ থেকে পাথর বার করছে বা বেরিয়ে আসছে, এইভাবে চলছে। জিজ্ঞেস করলেন যে এটা কি? বলে আপনি এগিয়ে চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর একটা বড় জায়গা, সুন্দর জায়গা, ময়দান পড়লো, খুব সুন্দর ময়দান, সুন্দর বাগান। সেখানে একজন মানুষকে দেখলাম, তিনি বিশাল লম্বা মানুষ, অনেক আসমান বহু মধ্যে পর্যন্ত তার চেহারা, খুব সুন্দর দেখতে, সুপুরুষ মানুষ। আর বহু ছেলে, হাজার হাজার ছেলে তার আশপাশে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। আমি বললাম যে এটা কি? বললাম আপনি এগিয়ে চলুন। এইভাবে আরো আমি এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা জায়গায় আগুনের একটা কুয়া, যার ভিতরে আগুন জ্বলছে। একদল উলঙ্গ পুরুষ আর মেয়ে, তারা ওই কুয়ার ভিতর থেকে চিৎকার করছে। হঠাৎ আগুনের একটা হপকা এসে তাদেরকে ঠেলে উপর দিকে তুলতেছে, সব চিৎকার করে উঠতেছে, আবার টেনে নামিয়ে নিচ্ছে। আমি বললাম, এরা কারা, কি হচ্ছে এটা? বললাম আপনি এগিয়ে চলুন। কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একটি সুন্দর জায়গা, খুবই সুন্দর। উপর দিকে তাকিয়ে দেখলাম একটা অদ্ভুত সুন্দর প্রাসাদ, একটা অদ্ভুত সুন্দর নুরানি আলোয় ঝলমল করছে। বললেন এই প্রাসাদটা হচ্ছে কি? বলে এটা হচ্ছে যে জান্নাতে নাঈমের ঊর্ধ্ব জায়গা, এটা আপনারই জন্যে, আপনি ওইখানে থাকবেন। বললেন তাহলে আমাকে একটু যেতে দেওয়া হোক। তারা জবাব দিলেন যে না, এখন নয়, এখন নয়, আপনি এটা কিয়ামতের পরে জায়গাটায় যেতে পাবেন। এবার শুনুন, আপনাকে বলি, প্রথম যে মানুষটাকে আপনি দেখেছিলেন, যার গালটাকে চিরে ফাড়ে করে দেওয়া হচ্ছে, এ হচ্ছে ওই মানুষ যে মানুষ কি করে না, তার কথার কোনো নাই, ঠিক ঠিকানা নাই। যে হে আল্লাহর বান্দা বান্দিরা, তুমি তো খুব সহজে কথা বলে দাও, একজনের নামে দোষ চাপিয়ে দাও, একজনকে উল্টাপাল্টা বলে দাও, যে অনেক কিছু বলে দাও। কোনো মানুষ সম্পর্কে তুমি কিছু মুখে বলে দিলে, কারো চরিত্রে ধাব্বা দিলে, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলে, তুমি কি জানো আল্লাহ পাক বলেছেন আমালুস সালিহ কালিমুত তাইয়্যিব, তুমি নেক আমল করলেই পার পাবে না, তোমার কথাটা যেন পবিত্র হয়। তুমি যার সম্পর্কে বলতেছো তুমি তাকে জানো না,
বদজন্নি হলে ধারণার ভিত্তিতে তার সম্পর্কে কথা বলে দিলেন, জেনে রেখো আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না। একটা অনেক বড় হক তুমি নষ্ট করলে। কোনো মানুষ তার আমলের জবাব সে দিবে, তুমি বলার কে? তুমি কেন বিচার করবে? এর গালকে ওইভাবে ফাড়া হচ্ছে। জি, এরপরে আর রাসূলুল্লাহ আপনি যে গেলেন, যাওয়ার পর দেখছেন যে মানুষটি সাঁতার কেটে যাচ্ছে, ধারে উঠে আসতে চাইছে, আর পাথর ছুঁড়ে মারা হচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এই মানুষটি হচ্ছে সেই মানুষ যে ফজরের আজান হলে সে কি করে পড়ে থাকে, আজানের সময় নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, শুয়ে থাকে উম্মতে মুহাম্মাদের। বাবাজিরা, ভাইয়েরা, শুনে নেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে এনেছিলেন, এই দিনের যে রুকুন আছে 5টি, তার মধ্যে বুনাইয়া ইসলাম ও আলা খামসিন, 5টার উপরে ইসলামের বুনিয়াদ আছে। তার মধ্যে কালমা পড়ে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার পর যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আকিমুস সালাত। তুমি নামাজে অবহেলা করো না। যে যাই বলে যাই করুক, যে যত পয়সার মালিক হোক, যে যত গরিব হোক, আল্লাহ পাকের কাছে তোমার হিসাব নিকাশ হবে নামাজের উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন কি, ওয়াসজুদ, সিজদা দাও এবং আমার নিকটবর্তী হও। সুনান ইবনে মাজাতে একটি হাদিস শরীফ আছে, একজন জিজ্ঞেস করলেন এক সাহাবীকে, আচ্ছা আল্লাহ পাকের কাছে সম্মানিত কে বেশি হয়, কিসেতে সম্মান বাড়ে? তিনি চুপ করে থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি বলুন কোন জিনিসে সম্মান বাড়ে আল্লাহর কাছে? তারপর তিনি বললেন যে ওটা হচ্ছে নামাজ, যে যত বেশি সিজদা করতে পেরেছে। তিনি চলে গেলেন উঠে ওখান থেকে। রাস্তা একজনের সঙ্গে দেখা হলো, বলে কি ব্যাপার? বলে আমি ওনার কাছে গেছিলাম, এই কথাটা জিজ্ঞেস করলাম সম্মান কিসে বাড়ে। বলে উনি কি বললেন? বললেন যে নামাজ। যখন আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। যে সিজদা দ্বারা মানুষ অসজুদ অক্তরিব আছে না, সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। জি, আল্লাহ পাকের নিকটবর্তী তুমি হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। যারা বলেছে, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার ভিতরে কি আছে? যে আমার প্রভুর নাম জিকির করা। আমার প্রভুর কি নামটা জিকির সবচেয়ে বেশি হয় নামাজেতে। আকিমুস সালাতা লিযিকরি, নামাজকে কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ভাই আমার, বাজিরা আমার, নামাজ তোমার সমস্ত পাপকে ধুয়ে শেষ করে দিবে। নামাজ তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। যা সবচেয়ে বেশি খারাপ হয় সেটা কি না আজকের যুগে? সেটা হচ্ছে যে মনের বিকার, মনের হিংসা, মনের খারাপি। যত আপনি ইবাদত করেন, যাই করেন, মনকে পবিত্র না করলে ওই ইবাদতের কোনো দামই নেই। আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ পাকের নামাজ, নাম নেওয়া। অনেক বড় মাওলানা মুফতি মুহাদ্দিস, কারো কথা শুনলেই সে ফস করে জ্বলে উঠল, যা ওরা ওকে কেন এত করতে হবে, ওকে কেন এত মানামানির কথা নয়। কথা হচ্ছে তুমি আল্লাহ পাককে ভয় করো আর আল্লাহর নেক বান্দার সঙ্গে শত্রুতা করো না। তুমি জানো না কার সঙ্গে তুমি শত্রুতা করছো, তোমার জড় কাটা হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের সম্পর্কে অনেকগুলি কথা আছে। জি, ইমাম মুসলিমের নববীর একটা সংকলন আছে হাদিসের, রিয়াদুস সালেহিন বলে। এখানে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কুফাতে একজন গভর্নর পাঠানো হলো। ইনি হচ্ছেন সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, বিশিষ্ট সাহাবী। তাকে গভর্নর করে পাঠালেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা। সেই কুফা কি করলেন, ওখানে হওয়ার পরে কিছুদিন পরে ওখানকার লোকেরা এসে বলল যে আমিরুল মুমিনিন একে সরান,
এ গভর্নরটাকে সরিয়ে নেন। বলে কেন? বলে ইনি কি করেন, নামাজ ঠিক মতন নিয়ম মতন পড়ান না, যেরকম নিয়ম, আর আমাদের সঙ্গে জেহাদেও যোগ দেননি, জাকাতের মালও ইনি ঠিক এ করেন না। বলে সে কি, এ তো আল্লাহ রসুলের সাহাবী, এরকম করছেন। তাকে ডাকা হলো, বলে কি আপনার সম্পর্কে এরকম করে বলছে? উনি তখন বললেন, হে আমিরুল মোমিনিন, আমি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়াতেন আমি তো ওইভাবেই পড়াই। এশার নামাজের প্রথম রেখাতে সূরা লম্বা করি, পরের রেখাতে ছোট করি। তো বলছেন, হ্যাঁ আমরাও তো জানি যে আপনি সেই রকমই আছেন, তো এরকম কেন বলছে? ঠিক আছে, যখন অভিযোগ উঠেছে তখন তদন্ত করা হোক। যে হে মুসলমানেরা, তোমরা একটা কথা শুনে বা একটা জিনিসের উপরে ভিত্তি করে নিজের ধারণা অনুযায়ী কথা বলো না, এটা তোমরা বিপদে পড়বে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্নাজ-জান্না বা'দা ইসমিন। যে হে ঈমানদারেরা, তোমরা ধারণা করে কথা বলো না। অনেক আপনি শুনলেন অমুক সাহেব এরকম করছে, রাজনীতি করছে, অমুক করছে, তুকু করছে, টাকা খেয়ে নিয়েছে। আপনি আদৌ জানেন কি জানেন না? যদি এই জান্নের উপরে নির্ভর করে আপনি যদি মনে যদি হিংসা পোষণ করেন, তো আপনার আমলকে আল্লাহ পাক বরবাদ করে ছেড়ে দিবেন, ধ্বংস করে দিবেন আল্লাহ আপনাকে। আর ওই ধ্বংস আপনি বুঝতেও পারবেন না, মৃত্যুর দিন শেষ বয়স পর্যন্ত আপনাকে ভুগতে হবে। খলিফা আমিরুল মোমিনিন লোকজনকে জমা করলেন, করে বললেন একটা তদন্ত দলকে পাঠানো হোক, কি ব্যাপার দেখতে কুফাতে। পাঠালেন, যখন পাঠান তখন সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে পাঠালেন যে আপনিও যান। পৌঁছে গেলেন ওখানে। পৌঁছাবার পর কুফার প্রত্যেকটি মসজিদে যে জিজ্ঞেস করলেন যে এই গভর্নর সাইদ সম্পর্কে আপনারা কি বলেন? তো সবাই ভালোই বলল, আমরা তো কিছু খারাপ দেখছি না। ভাই এটাই হয়, একটা মসজিদে একজন ইমাম সাহেব জুমার দিন নামাজ পড়ে বাড়ি যায়, আবার রোববার দিন আসে, কোনো দিন দেরি হয়ে যায়। তো কথা উঠলো কেন চলে যাবে, যায় ঠেকছে, ছুটি একদিন নিয়ে যাবে, এই নামাজ ঠিক পড়ছে না। বেশ গোলমাল হলো, হতে এবার বিচার গ্রামের বৈঠক বসলো। বৈঠকে কে কে বলছে, তাই আমি বলছি, উনি যাই চলে যান, নামাজ ঠিক, আমাদের নামাজের অসুবিধা হয়। তা একজন বিচারক খুব বিচক্ষণ লাগছে, বলে শোনেন, আপনি কি কালকে যে উনি ছিলেননি আপনি নামাজ পড়েছিলেন? বলেন না, কাল আমার একটু অসুবিধা ছিল। আসর পড়েছেন? যে না। মগরব? না, মগরব আমার একটু কাজের জন্য চলে গেছিলাম, নামাজ পড়েননি। আরেকজন যে প্রতিবাদ করেছে তাকে, সে বললো আমি মসজিদে আসতে পারিনি, তবে আমি অন্য জায়গায় নামাজ পড়ে নিয়েছি। যারা নামাজি তাদেরকে জিজ্ঞেস করতে, তারা বলছে না আমাদের অসুবিধা তো কিছু হচ্ছে না, নামাজ তো হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা নামাজি তাদের কোনো অসুবিধা হয় নাই, যে বেনামাজি তাদেরই অসুবিধা হচ্ছে। তো এইরকম যারা ভুঁই ফোড় জানেন তারা ওই কাজের কাজই নয়, কিন্তু তারা বেশি দালালি করে। সবাই বললেন যে আমরা তো জানি, আমরা তো কিছু আমাদের খারাপই দেখতে পাচ্ছি না। শেষে একটা মসজিদে যে যখন পৌঁছালেন, শেষ মসজিদ, সেখানেও বললেন গভর্নর আমাদেরকে পাঠিয়েছেন, এই শহীদ সম্পর্কে আপনারা কি বলেন? বললেন যে আমরা কি বলবো, কিছু তো নাই, ভালোই তো দেখছি। একটা লোক উঠে দাঁড়ালো, যে ওই কিছু কিছু লোক আছে না, নিজের নামকে বাহাদুরি দেখাবার জন্যে বেড়ে কথা বলে, বেড়ে কথা বলে। সে জানেও না যে ওই লোকটা সম্পর্কে যে আমি বলবো সত্যি কি মিথ্যা জানা নাই, কিন্তু সমাজে বাহাদুরি দেখাবার জন্য এটা করে। এ সম্পর্কে ভালো ধারণা আমার হয়ে গেছে। এবারে লোকের নামে এরা প্রথমেই হিংসা আক্রোশ যা আছে মনেতে সেইটাকে ফুটাবার জন্য সে এরা কি করে, জড়িয়ে জাড়িয়ে অনেক কিছু বলে। একজন লোক উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে যখন জিজ্ঞেস করছেন তো বলতেই হয়, উনি নামাজের সময় ঠিক মতো নামাজ পড়াননি। এত লোক কেউ বলছেনি, আপনি বলছেন? বলে হ্যাঁ। আর জাকাতের মাল বন্টনের সময় গোলমাল করেন। উনি বসে আছেন সেই ওখানে, উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ পাক, এই লোক যদি নিজের নামকে ফুটাবার জন্য, নিজের নামের বাহাদুরি নেওয়ার জন্য আমার বিরুদ্ধে এই কথা বলে থাকে,
তো আপনি ইনসাফ করুন, একে এত লম্বা হায়াত দেন, এত লম্বা হায়াত দেন যে সে যেন বৃদ্ধ থুতরে হয়ে যায়, এবং বেইজ্জত না করে এর মৃত্যু দিবেন না। শুনেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, ভালো লোকের প্রতি মনে যদি ঘৃণা রাখো তুমি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলছেন ঈমানদাররা তোমরা বলো, আল্লাহর কাছে দোয়া চাও যে হে আমাদের পালনকর্তা, আমাদের হৃদয়ে যদি যেন ওই নেককার লোকেদের প্রতি ঘৃণা না আসে, এলে আমরা ধ্বংস হয়ে যাব। কেন না, দেখেন তিনি বলছেন এরপরে আমি দেখেছি অনেক দিন ও বেঁচে ছিল, তো চোখের চামড়া ঝুলে গেছিল, কুফার বাজারে ভিক্ষা করে খেত আর মেয়েদেরকে বিরক্ত করত। যুবতী মেয়েকে দেখতে পেলে তার কাপড় ধরে টানত। লোকেরা বলতো আরে এ বুড়ার কি হলো, তখন সে নিজেই বলতো এ বুড়াকে শহীদের বদদোয়া লেগে গেছে। কি বুঝলেন যে অতএব আপনি দুনিয়া হাসিল করার জন্য লোকের নামে উল্টাপাল্টা অনেক কিছু বলে দিচ্ছেন, বলুন বলুন বলে যান, ফের একটা দিন আসবে যেদিন বুঝবেন যে হ্যাঁ এটা আমি ভুল করেছি, ওই অবস্থা ওই হবে, হাঁকাড়া হয়ে রয়ে যাবেন, যে ওই হাঁ হয়ে থাকবে, কথা বলতে গেলে লোক বলি তো হাঁকাড়া, খালি হাঁ হাঁ করে চেঁচায়, এই বেইজ্জতি হবে। কারণ আল্লাহর তরফ থেকে ওই শাস্তিটা এসে যাবে, ওই শাস্তি পৌঁছে যাবে। অতিরিক্ত কথা বলা বন্ধ করেন, নিজের জিভটাকে হেফাজত করুন। ভাই আমার, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, বলছেন আর ওই যে আপনি দেখলেন যে লোকটির মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই লোকটির কথার কোনো দাম নেই, এই লোকটি মিথ্যা কথা, চুগলখুরি, যত রকম অন্যায় পাচার কথা এ বলতে থাকে। এই জন্যে মরার সঙ্গে সঙ্গে তার এই শাস্তি শুরু হয়ে গেছে, তার এই শাস্তি শুরু হয়েছে। এরপর যে জায়গায় আপনি দেখলেন একটা কুয়ার মতন জায়গায় জ্বলন্ত আগুন ধুধু করে জ্বলছে, আর একদল পুরুষ, হচ্ছে ওই পুরুষ আর ওই মেয়ে যারা ব্যভিচারে ডুবে থাকতো। আল্লাহ রাব্বুল ইজ্জত পাপের জন্য দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, পানিতে এবং ডাঙাতে যে ফিতনা দেখা দিয়েছে তা মানুষ নিজের হাতেই টেনে এনেছে। হে আল্লাহর বান্দা শুনে নাও, কিছু কিছু গুনার জন্য কিছু কিছু শাস্তি হয়। যখন ওজনে কম দেওয়া শুরু হয়ে যাবে তখন হবে কি না, পানি বন্ধ হয়ে যাবে। যখন মানুষ সাদকা দেওয়া বন্ধ করে দিবে, দান খায়রাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ পাক করবেন কি, ভূমিকম্প জলজলা এনে দিবেন, ধ্বংস হতে থাকবে। যখন ব্যভিচারের প্রকোপ বাড়বে তখন আল্লাহ মহামারী, বসন্ত, নূতন নূতন মহামারী রোগকে অবতীর্ণ করবেন। এই তো 2 বছর হয়নি, কি জি একটা বড় রোগ গেল তো নাকি, আর একটা বড় ব্যারাম গেল তো, কি করোনা বলুনি ভাই, এটা করোনা না, এটা করোনা। হ্যাঁ, যে বাপদাদা শুনেনি এই রোগ, এই রোগের নাম শুনেছে বাপদাদা? শুনেনি। এই রোগের নাম শুনেনি বাপদাদারা। এমন অবস্থা হলো, একদম ত্রাহি ত্রাহি অবস্থা, গোটা দুনিয়া একদম থরথরে গেল। কি যে হলো তো, গোটা দুনিয়া থরথর করতে লাগলো। মুখে ঢাকা দে, নাকে ঢাকা দে, কাপড় দে, কে কার সঙ্গে কে কার ছোঁয়াছুঁই করেনি। বিশেষ করে হিন্দু সমাজ তো মুসলমানদেরকে দেখলেই একদম পালিয়ে যেত, যে দেখলেই সরে যেত, বলে মুসলমানেরা এদের। আর এটা জানেনি ওরা কাছ থেকে আরো বেশি ছড়াচ্ছে, গরুর মুতে আরো বেশি আছে ওই ব্যারাম। এই চলতে লাগলো। অর্থাৎ আল্লাহ জাতিটাকে একদম পিছিয়ে দিলেন, গোটা মানব জাতিটাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ করে। যখন তুমি তার নাফরমানি শুরু করবে, একটা পাপের জন্য একটা হবে। আপনি কি শোনেন নাই নবীদের ঘটনা? নবীদের কথা কি শোনেন নাই? ভাই আমার, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক করলেন কি, জবুর কিতাব দিলেন, কে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা জিনিস যেটা বললে আপনার 10টা করে নেকি, আপনি মন দিয়ে বলেন আর এমনিই বলেন, এটা ছাড়বেন নি এই অভ্যাসটা। তার উপরে অবতীর্ণ হলো কোরআনুল কারীম, যে হযরত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হলো কি, তাওরীত।
হয়তো ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হলো ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ কিতাব পাঠালেন, তার নাম হচ্ছে জবুর। এত সুন্দর তার গলা ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। আমি যখন গেছিলাম ইসরায়েলে, তো সেখানে বাইতুল মুকাদ্দাসের কাছে দেখলাম দাউদ আলাইহিস সালামের কবরের সামনে পর্দা দিয়ে ঘেরা, মেয়েরা প্রচুর ভিড় করছে ওখানে। নবী তার কবরের সামনে, বলে এরা আসে কি জানেন, কণ্ঠস্বর সুন্দর, আমাদেরও হয়ে যাবে, এই জন্য ওখানে এসে ভিড় করতে লাগলো। তারপর দেখা যাবে হয়তো গাধার মতন গ্যাঁ গ্যাঁ করতেছে গলা। আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কাউকে ধরে কোনো কাজ হয় না। তো দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব পড়তেন, এত সুন্দর কণ্ঠ যে পানির মাছ উঠে চলে আসতো, যে পানির মাছ উঠে চলে আসতো, তো একদম নদীর ধারে সমুদ্রের ধারে সব ভর্তি হয়ে যেত, সব শুনতো আল্লাহ পাকের কিতাব। বনি ইসরাইল কওম সবার মূলে এই জাতি, গোড়া থেকেই এমন কোন নবী নেই যার উপরে এরা অত্যাচার চালায় নাই। এমনকি শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারায় তার উপরে জুলুম চালিয়েছে। এমন একটি জাতি, এমন একটি জাতি। আল্লাহ পাক যত নিয়ামত এদেরকে দিয়েছেন, এরা তত নাফরমানি করেছে। তা আমাদের মতন মানুষও তো আজকাল নিয়ামত নিচ্ছে, আবার নাফরমানিও করছে। যে নিয়ামত দিচ্ছে আবার নাফরমানিও করছে, এটাই হয়। আপনি যার উপকার করবেন সে আপনার বিরোধিতা করবে, এটা জানা কথা। সে করবে যখন কোনো মানুষকে দেখবেন যে আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনি খোঁজলে দেখুন আপনি তার কোনো উপকার করেছেন, তাই জন্য সে করতেছে। এটাই মানুষের চরিত্র। যাই হোক, এরা এমন কোনো নবী নেই যার উপর জুলুম করেনি। তো দাউদ আলাইহিস সালামের মাছ যখন শুনতে লাগলো, এরা বুদ্ধি খাটালো যে এই শনিবার দিনই আমাদেরকে মাছটা ধরতে হবে। প্রচুর মাছ আসছে, সমুদ্রের ধারে আসে আবার চলে যায়, মাছ ধরা শুরু করলো। আল্লাহ পাক বলে পাঠালেন, হে নবী দাউদ, আপনি ওদেরকে বলে দেন যে ওই মাছগুলাকে যেন ওরা শিকার না করে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কিতাব শোনার জন্য ওরা আসে, শনিবার যেন ওরা না ধরে। অন্যদিন ধরুক ওরা রুজির জন্য, কিন্তু শনিবার যেমন না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম এসে পৌঁছালেন, বললেন, হে আমার জাতি, জাত কি জি, যত শয়তানি বুদ্ধি এর মাথাতে আছে, আজকে একটা দেশকে চারখার করে দিল। কি জি, কি শুনেছেন না? আরে কদিন আগে কি করলো প্যালেস্টাইনে, গাজা তীরবর্তী এলাকা 30 কিলোমিটার রাস্তা মাত্র জায়গা, তাকে তারা শেষ করে দিল। তার মধ্যে কে? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সব ওকে সমর্থন করলো। আর এই মলি সাহেবের দল বললো, কেন ও ঠিক আছে, কেন ও করতে গেছিল, হামলা চালাতে গেছিল। এটা বলেনি, কমসে কম যদি বলতো যে ঠিক আছে আপনারা বিচার করুন তারপর হবে, তা নয়। ওরা এটা এই জন্যই করলো যে ওদের জায়গার দরকার হচ্ছে। तमाम পৃথিবীর ইহুদিদেরকে ডাকলো, সব এসো এখানে আমাদের রাজত্ব করতে হবে। এই করে 1948 সাল থেকে শুরু করলো। এখন এত সংখ্যা বেড়েছে, আরো জায়গা দরকার। অতএব কি দরকার না, ওদেরই লোক ঢুকে গেল, হামাসের নাম নিয়ে ঢুকে মারধর করলো, যা একটা সুযোগ পেয়ে গেল, ঢুকে এবার মেরে শেষ করে দে, মেরে শেষ করে দে। পুরা জায়গাটা খালি হয়ে গেল, 30 লক্ষ মুসলমান ওখান থেকে উদ্বাস্তু হয়ে গেল। সেটা নিয়ে কেউ কথা বলছে না। যাই হোক, এবার দেখেন, ওরা বলল, হে নবী দাউদ, আমাদেরকে শনিবার মাছ ধরতে আল্লাহ পাক বারণ করেছেন। ঠিক আছে, হ্যাঁ, আমাদের বুদ্ধিও কম নয়, শনিবার বারণ করেছে, আমরা শনিবার ধরবনি, কিন্তু মাছ ধরবই আমরা। তারা কি করলো, সমুদ্র থেকে খাড়ি লম্বা নালা কেটে দূরে যে একটা চৌবাচ্চা তৈরি করলো, এরকম জায়গায় জায়গায় করে ফেললো। এখন শনিবার দিন যখন জোয়ার এলো, নবী দাউদ আলাইহিস সালাম পড়তে আরম্ভ করলেন। আর জোয়ারের পানি যখন আস্তে আস্তে নালা দিয়ে ঢুকে ওই কুয়াগুলায় যেতে লাগলো, ওই ছোট ছোট চৌবাচ্চাগুলায় যেতে লাগলো, মাছগুলা সব ওইটা দিয়ে যে চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল। যখন চৌবাচ্চা মাছে ভর্তি হয়ে গেল, তখন তারা মুখটাকে পাঁটা ভাটার টানে পানি সরে যাবে, এইভাবে তারা ধরতে লাগলো। তাদেরকে বলা হলো, তোমাদেরকে তো নিষেধ করা হয়েছে, তোমরা আবার ধরছো কেন? বলে, আমরা শনিবার কোথায় ধরলাম, আমরা তো রোববার ধরছি। শনিবার দিন মাছটাকে আটকে দিল, যেতে দিল নি, তারপর যে তার পরের দিন তুললো। এই যেন সেই এর হিসাব আর কি,
বলে জাকাত কত দিতে হবে? বলে সমস্ত খরচা বাদ দিয়ে সারা বছর যে টাকাটা থেকে যায়, জমা থেকে যায়, তার উপরে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হয়। কি তাই তো নাকি? যে বলে ঠিক আছে। এ বিহারি করলো কি, বলেন না তার তো 1 বছর হয়নি, এই তো সে মাত্র শোয়েবাতের সময় পেয়েছে, এই তো শোয়েবাতের সময় সে টাকাটা পেয়েছে, তার তো 1 বছর হয়নি। আর বিবিকে বলে রাখলো সামনে বছর তুই আবার আমার নামে করে দিবি ঠিক শোয়েবাতের সময়। এই ফাঁকিবাজি বদমাশি কি চলবে আল্লাহ পাকের কাছে? খুব আনন্দের সঙ্গে যায়, শনিবার দিন মাছ ধরতে যায়। কিন্তু ভালো মানুষও রয়েছে, এদের মধ্যে যারা ভালো মানুষ তারা বললো যে না, আমরা এই কাজ করতে পারবো না। যখন আল্লাহ পাক নিষেধ করেছেন, আমার ভাইয়েরা বাবা যারা শুনেলেন, নিজের জমিরকে নিজের বিবেককে জিজ্ঞেস করুন। কোনো ভালো কাজ করতে পারেন না পারেন, কোনো অন্যায় কাজ করবেন না। একজন মানুষ যদি নামাজের একটু নামাজ যদি ছেড়ে যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন, সেটা তার হক। আর কোনো মানুষ যদি পাপ কাজ করে তো এটা সে সৃষ্টিকে ধ্বংস করে। পাপের জন্য সৃষ্টি শাস্তি পায়। একটা গুনাহ এমন আছে, সমগ্র সৃষ্টি তার বোঝা তুলতে থাকে, সবার উপরে সেই পাপের এটা বর্তায়। সব পাপের গুনাহটা, শাস্তিটা তার মাথায় যে চাপবে। এই যখন চলতে লাগলো, তখন তাদের মধ্যে দুদল ভাগ হয়ে গেল। একদল বলল আল্লাহ পাক যখন বারণ করেছেন তখন আমরা কি করব না, মাছ ধরবো না। আরেক দল বলল আমরা তো আল্লাহর কথা অনুযায়ী শনিবার দিন মাছ ধরিনি, রোববার দিন ধরছি। কিন্তু বাহানাবাজি তো করছে যে এমনি কোনো নেকির কাজ করতে গেলে, কোনো অন্যায় কাজ করতে গেলে বাহানাবাজি করবেন না যে না না এটা তো এই রকম। নিজেই ফতোয়া দিয়ে দিচ্ছে, নিজের মনেই নিজে ফতোয়া বার করে দিচ্ছে। যে এই বাহানাবাজি কথা হিলা করা এ একটা মারাত্মক অপরাধ, মারাত্মক একটা অপরাধ। দুদল হয়ে গেল। একদল বললাম না, আমরা যখন আল্লাহ নিষেধ করেছেন আমরা যাবো না, না তো না ব্যাস। আরেক দল বলছে না, আমরা তো আমাদের তো একটা রাস্তা লাইন তো এসে গেছে, ফাঁক তো পেয়ে গেছি, শনিবার না ওটা রোববার ধরছি। একটা দেওয়াল তুললো, দেওয়ালের একদিকে থাকে ওরা, একদিকে থাকে এরা। যারা মানে তারা একদিকে আছে, যারা মানে না তারা অন্যদিকে থাকে। যে তবে এদের মাঝখানে আরেকটাও আছে, সে হচ্ছে মামার দল। সে ওদের কাছে দেখবেন আপনাদের চলার জীবনে এরকম আছে লোক, যারা মানছে না তাদের কাছে যে বলছেন যে হ্যাঁ তোমরা যদিও খাচ্ছ ধরে, তো তোমাদেরও তো একটা রাস্তা আছে, বলছো রোববার ধরছি, ঠিক আছে ঠিক আছে চলবে চলবে। আর যারা ধরেনি তাদেরকে বলছে হ্যাঁ তোমরা ভালো তাকওয়া করতেছো আর তোমরা ধরনি। সবচেয়ে হচ্ছে শয়তান এরাই, যত বদমাস এরাই। যে যখন যেমন তখন তেমন, কি জানেন তো, যখন যেমন তখন তেমন। এ দল মহরমের তাজিয়া নিয়ে যাচ্ছে, এক জায়গায় নামিয়েছে বুঝেছেন, খুব ভারী, তুলতে পারছেনি, সব তো মালটাল খেয়ে একদম বোধ হয়ে আছে, তলোয়ার লাঠি নিয়ে সব বলছে, ঠেলা ঠেলি করছে। বলে আরো লোক দরকার, 4 জন বামুন বেচারা যাচ্ছিল সকালবেলা বেড়াতে, বলে ধর ওদেরকে, বলে হাত লাগা। আমরা বলে কি বলে ওরা মেলেচ্ছ কি বলে, বলে কাফের বলে। তো কি করবে, বাড়ি তো মিলিটারি টেম্পার মেজাজ। যখন উঠে গেল তা এরা তখন বলছে ইয়া হোসেন ইয়া হোসেন। বলে আমরা কি বলবো, না বললে তো আর মারবে। হ্যাঁ, যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন বলতে লাগলো। বুঝলেন না, এই যখন যেমন তখন তেমনের দল সমাজকে একদম শেষ করে দিল। আর এদের কথাতেই মানুষ বেশি নাচতে থাকে, ভাবে যে এরাই ঠিক বলতেছে। যখন যেমন তখন তেমনের দল, এরা সমাজটাকে শেষ এরাই করলো। নিজেরা বুঝবে না আর বুঝতেও দিবে না, নিজেরা নিজের স্বার্থ ছাড়া এক পা ফেলবে না। আর অন্য লোক যদি একটুকু ভালো কি মন্দ যাচাই করতে বলে, বলে ওসব বাদ দে, ছাড় ছাড় ছাড়। যে আমি কেন বলছি, এই এলাকার ভিতরে একজন লোককে আমি জানি, শুনেন, সে এত আমাকে মহব্বত করে হুজুর, আমি তার পীর, যে সে তার নিজের লাতির নামে খালেদ হোসেন রেখে দিল, একটা দোকান করলো, দোকান খালেদ হোসেনের দোকান, সব কিছু করলো। আর যেই ইলেকশনের সময় আমরা সমাজের পরিবর্তনের জন্য আমার সংগঠনকে দাঁড় করালাম, দেয়নি, ভোট দেয়নি, কি সবাই যে সবকে ভোট দেবে তার তো কোনো মানে নাই, নাই দিতে পারে, কিন্তু তার ইমান তখন শেষ হয়ে গেল।
বলছে ও রাজনীতি করছে, আমরা ওকে মানিনি। সব শেষ। যত মহব্বত ছিল দোকানে সাইনবোর্ড থেকে ফেলে দিল, রাতের নামও পাল্টে দিল কিনা বা আল্লাহ কি জানে। এই লোক কি দাবি করতে পারে যে আমি এত জিজ্ঞাসকার করি আমার কিছু হচ্ছে নি কেন? তোমার হবে কি? তুমি তো স্বার্থের জন্য লাফালাফি করছিলে, দুনিয়ার নাম কেনার জন্য লাফাচ্ছ, ছুটছো। তোমার হবে কোথা থেকে? তোমার হবে কোথা থেকে? যদি তোমার ভিতরে এতটুকু ইমানি তাকাদা থাকতো, তুমি সরাসরি বলতে পারতে যে এটা রাজনীতি হচ্ছে, এটা তো করা ঠিক হয়নি। সে সাহস তোমার হয় নাই। যাও না, ওই যে আরেকজন আছে ফুরফুরা শরীফে, তাকে বলো দেখি যে রাজনীতি করছে, তোমাকে মানিনি, যাও দেখি কত ব্যাপার বেটা। সেটাও তো রাজনীতি। আর আমরা তো একটা এলাকার ভিতরে পাল্টাতে চেয়েছিলাম, যে বোকার মতন কাজ। শুভেন্দু বেরিয়ে চলে গেল সে বিজেপিতে, ও পার্টিকে আর মানা যাবে না, যা নাই তো নাই, দিয়েছে না দিচ্ছে, তো ইমানটাকে পাল্টে দিলে তুমি। ভাই এর ফল কি দাঁড়াবে? তার ইমানের বাস পর্যন্ত থাকবে নি মৃত্যুর সময়। ভাই আমার, বাবাজিরা আমার শুনেন, তারা বলল যে না, আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। প্রত্যেক শনিবার যাবার সময় এরা চেঁচাতে আরম্ভ করে, ওই দেওয়ালের উল্টো দিকে মুখ করে বলে, কি তোমরা কেমন আছো? তোমরা তো খুব মাছ ধরছি, পয়সা হচ্ছে। এক শনিবার দিন সকালবেলায় কোনো সাড়া শব্দ নাই, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। এরা বললো ব্যাপারটা কি? আজ তো শনিবার, আসতে এদের চেঁচামেচি হওয়ার কথা। এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। দু চারটা জওয়ান ছেলে সাহস করলো, সাহস করে বলল দেখি, বলে ডিঙিয়ে গেল, দেওয়ালটা টপকে ভিতরের দিকে গেল। যখন সামনে পৌঁছে গেল তখন দেখছি ওদের যুবক ছেলেগুলা সব বাঁদরে পরিণত। আল্লাহর ক্রোধের শিকার হয়েও না। যে ওই যে একজন লোক সারা জীবন কি করতে জানেন, এমন অবস্থা হলো, সে খুব চিল্লে কথা বলতো বাগনানে। এখন পর্যন্ত সামির আলী সাহেব বেঁচে বলছে যে সে খুব চেঁচিয়ে কথা বলতো, হায় হাঁক হাঁক করতো। সে মরার সময় কি হলো, পেটটা এত ফুলে গেল, সে আর সোজা হয়ে হাঁটতে পারতো না, উপর দিকে মাথা করে হাঁ করে থাকতো। তাকে ওই হাঁকড়া জমিন না কি বলা হতো, হাঁ করে থাকতো। ওই অবস্থাতেই সে মরে গেল, চলে গেল। যা, তো আল্লাহ পাকের ক্রোধের শিকার হয়েও না। তুমিও মানুষ আর কেউ মানুষ। যদি তার ভুল থাকে তো আল্লাহ পাকই তাকে তার কি করবেন, শাস্তি দেবেন অথবা ক্ষমা করবেন। তুমি বলার কি? তুমি যে বড় কথা বলো। ভাইয়ের আমার, মৃত্যুর পরে অবস্থা তো আরো শোচনীয় হয়ে যাবে। একটা জিনিস আপনাদেরকে সবক শিখিয়ে দিই। সওয়াবরসানি মানে হচ্ছে কি না, আপনাকে আল্লাহ পাকের কাছে মৃতদের যা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া খের করতে হবে। দোয়া খেরটা কিভাবে করবেন অত্যন্ত উপকার আছে। এ সম্পর্কে বিভিন্ন বুজুর্গ কিতাব লিখেছেন। আপনার জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদূরে লিখেছেন, ইমাম ইবনে কাইয়িম তার কিতাব আর রুহে লিখেছেন। অতএব আপনারা এই আমলগুলা করুন। কিছু লোক আছে ওদের কথা বাদ দেন, ওদেরকে ছেড়ে দেন, ছাঁটাই করে দেন। এরা শুধু নূতন নূতন কথা আর ফতোয়া বলতে জানে, এছাড়া আর কিছুই জানে না। আমরা শুধু হাদিসই মানব। হ্যাঁ, হাদিসে এটা কোথায় আছে, হাদিসের হক কাকে বলেছে তাও জানেনি, সে হাদিস নিয়ে কথা বলে। হ্যাঁ, তাও তো জানেনি, সেটাও তো জানিনি। ভাই, সওয়াবরসানিটা সুন্নাত তরিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে হয়ে এসেছে। আল্লাহ রসুল নিজেও করেছেন যে এক সাহাবী মৃত্যুর পরে তার কবরে নামলেন, নেমে আল্লাহ রসুল কবরকে জড়িয়ে ধরলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে তার জানাজা পড়তে এলেন, পায়ের উপরে ভর দিয়ে এলেন। সাহাবারা দেখলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আপনি এভাবে হাঁটছেন? বলে আমি দেখলাম সাদ ইবনে মুআয এমন একজন সাহাবী যার একটা রুমালের দাম সারা দুনিয়া বিক্রি করলে উঠবে না, এত তাকওয়া পরস্ত। এই নামাজের সময় আল্লাহ রসুল দেখলেন, বললেন যে দেখো এত 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 ফেরেশতা এসেছেন তার জানাজার নামাজা, যে আমি জায়গা পাচ্ছি না, আমি তাই আঙুলের উপর ভর দিয়ে হাঁটতেছি। নামাজ হয়ে গেল। নামাজের পর আল্লাহ রসুল তাকে কবরে নামাবার পর তার চেহারাটা শুকিয়ে গেল।
তিনি সুবহানাল্লাহ পড়লেন, সাহাবারাও পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, সাহাবারাও পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সাহাবারাও পড়লেন। তারপর আস্তে আস্তে আল্লাহ রসুলের মুখটা প্রফুল্ল হয়ে গেল, হাসিটা ভরে উঠল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছিল? আপনার মুখটুক সব শুকিয়ে গেছিল। বলে, আমি দেখছি সাদ নামাজকে শোয়াবার পর মাটিটাকে দুদিক দিয়ে চেপে আসছে, কবর তার চিপা হয়ে আসতেছে। এই জন্যে আমি ঘাবড়ে যে আল্লাহ পাকের জিকির করলাম, করতে মাটি সরে গেল। আর মুহাদ্দিসিনে কেরামরা এ সম্পর্কে দুটা মত বলেছেন। একদল বলেছেন তিনি এত আল্লাহর কাছে সম্মানীয় আর এত ভালোবাসার পাত্র যে মাটি তার সঙ্গে কোলাকুলি করার জন্য ছোট হয়ে এসেছিল। আরেক দলের মত হচ্ছে যে না, তিনি পেশাব থেকে তার একটু ছিটাফোটা লেগে যেত, যে কবরে আজাবের ভিতরে এই একটি আজাব পেশাব থেকে ঠিক